কথায় আছে রাজনীতিতে কোনো কিছুই শেষ নয়, কারো শেষ মানে সেই পরবর্তীকালে নতুন করে উঠে আসতে পারে। আর এই প্রবাদ বাক্য কি এবার খাটবে আওয়ামী লীগের ক্ষেত্রে? আর তাদের রাজনীতির আঙিনায় প্রত্যাবর্তনে সাহায্য করবে ভারতের কেন্দ্র সরকার। এর আগে প্রাক্তন বিরোধী দলনেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলেন যে হাসিনাকে একসময় ফের যথাযোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে ফেরত আনা হবে, কারণ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। হাসিনা কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। নাকি এই বিষয়টি নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেবে মোদী সরকার? বিভিন্ন কারণে বাংলাদেশ আমেরিকার কাছে নির্ভরশীল, সেক্ষেত্রে হাসিনাকে প্রত্যর্পণে কি মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভূমিকা নিতে পারে? এদিকে কিন্তু গোপনে নিজেদের ভিত শক্ত করছে আওয়ামী লীগ। তাদের ছাত্রলীগের মধ্যে প্রায় 50টি কমিটি তৈরি করেছে বাংলাদেশে। বিভিন্ন মিছিল সভা চলছে, কিন্তু এসবই চলছে আড়ালে। জুলাই বিপ্লবের পরে যখন বাংলাদেশে ইউনূস সরকারের জমানা শুরু হলো, তখন অনেকেই ভেবেছিলেন নতুন বাংলাদেশ বুঝি এবার থেকে গড়া হবে। কিন্তু কোথায় কি নতুন বাংলাদেশের পরিবর্তে দেশবাসী দেখল সংখ্যালঘু খুন, লুটরাজ, নারী নির্যাতন সহ আরো অনেক অনিয়ম। দেখতে দেখতে বাংলাদেশে এলো বিএনপি সরকার, পিএম হলেন তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ছবিটা একটুও বদলালো? উত্তর না। তাই তো নিষিদ্ধ আওয়ামী লীগকে ফের রাজনীতির ময়দানে আনতে কোমর বেঁধে খাটছেন দলের নেতৃত্ব। বাংলাদেশের জনগণের একাংশ চাইছেন দেশে ফের ক্ষমতায় আসুক হাসিনা, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আওয়ামী লীগের চেয়ে ঢের ভয়ঙ্কর। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল এক ভিডিও। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত কমলনগরের রাতে যুব আওয়ামী লীগের কিছু নেতারা শপথ নিয়েছেন। গ্রাম্য এলাকায় মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে হাতে হাত ধরে শপথ নেন তারা। বাংলাদেশে বহু রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও তারা শেখ হাসিনাকে ভুলে যাননি মুক্তিযুদ্ধের দেশনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। গোপনে শপথে তারা প্রতিজ্ঞা করেন আগামী দিনে আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আনার। এছাড়াও দেশ ও দলের প্রতি অনুগত থাকার শপথও নেন তারা। শপথ নেওয়ার সময় বারবার উঠে আসে বঙ্গবন্ধুর নাম। এই কর্মকাণ্ডে এক যুব নেতাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাতেও দমানো যাচ্ছে না আওয়ামী লীগের যুব শাখাকে। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, শেখ মুজিব, সালাম, জাতির পিতা শেখ মুজিব, তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরা দে, তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরা দে। শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে। সম্প্রতি বারের ভোটেও গড়হাজির ছিলেন আওয়ামী লীগ সমর্থিত বহু আইনজীবী। ফলে এবার কাউন্সিলের নির্বাচনও হয় একপেশে ভাবে। কিছুদিন আগে কক্সবাজারের আইনজীবীদের একাংশ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি করা হয়। রাজনীতির কারবারিরা বলছেন হয়তো এই মুহূর্তে রাজনীতির ময়দানে আসতে দেখা যাবে না আওয়ামী লীগকে, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ ঢাকায় ফের নিজেদের অবস্থান পোক্ত করতে পারে। বাংলাদেশে ফের নির্বাচন হলে ভিত কেঁপে যেতে পারে তারেক রহমানের, কারণ ততদিনে হয়তো নিজেদের জায়গা শক্ত করে নেবে আওয়ামী লীগ। আর এর একটা কারণ হলো তাদের উপর হাত রয়েছে ভারত সরকারের। তাই যদি আগামী দিনে আওয়ামী লীগ সসম্মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।